সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করতেছে। আমি কেন একটা মানুষের নামে মিথ্যা মামলা দিব? সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করলো। তাহলে আমার দায়িত্ব কে নেবে? অন্য ছেলে? আদালতকে প্রশ্ন করলেন মডেল সানাই মাহবুব। তিনি বলেন, আমার দায়িত্ব যদি আমার স্বামী না নেয়, অন্য ছেলে নেবে? সে স্ত্রীর দায়িত্ব পালন করে না, এখানে সেখানে ঘুরে বেড়ায়। যৌতুক দাবির পাশাপাশি শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন সানাই মাহবুব। তবে তিনি শর্ত দিয়ে সংসার করতে রাজি হয়েছেন। এই মামলার শুনানিতে মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে সানাই মাহবুব বলেন, যদি তার স্বামী আবু সালে মুসা ভরণপোষণের দায়িত্ব নেন, তবে তিনি সংসার করতে রাজি। শুনানিতে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সানাই বলেন, আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার দায়িত্ব কে নেবে? যদি আমার স্বামী না নেয়, অন্য ছেলে নেবে? সানাই মাহবুবের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তার স্বামী আবু সালে মুসা। মঙ্গলবার শুনানি নিয়ে এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান। গত ৬ আগস্ট সানাই মাহবুব আদালতে মুসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মুসা। মুসার পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম। তিনি আদালতকে বলেন, আপনি মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছিলেন। আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছি। আমরা একটা হলফনামা দিয়েছি যে আমরা সংসার করতে চাই। আমরা বিষয়টি আপোস করে ফেলব। তার জামিন প্রার্থনা করছি। কিন্তু সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিন আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। সেই টাকার কি হবে? টাকা পয়সা নিয়েছে, আবার যৌতুক চাচ্ছে। তাছাড়া তিনি অপরাধ তো করেছেন। উভয় পক্ষে শুনানি নিয়ে বিচারক মুসার কাছে জানতে চান তিনি কি করেন। মুসা জানান, তিনি ব্যাংকে চাকরি করতেন, তবে কয়েক মাস আগে চাকরি চলে গেছে। এরপর আদালতের আরও কয়েকটি প্রশ্নের জবাব দেন মুসা। তিনি আদালতের কাছে সানাই মাহবুবের সঙ্গে সংসার করার ইচ্ছার কথাও প্রকাশ করেন। আদালতে কথা বলেন সানাই মাহবুবও। আদালত প্রশ্ন করেন, এখন কি করছেন? সানাই বলেন, আমার বাবা ২০১৮ সালে মারা গেছেন। গ্রামে মা থাকেন, মাঝে মধ্যে তার কাছে গ্রামে যাওয়া হয়। তিনি আরও বলেন, আমি আমার শাশুড়িকে সম্মান করি। নিজের মাকে দেখার সঙ্গে সঙ্গে স্ত্রীকেও দেখভাল করতে হয়। আমার বাবাও হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার দায়িত্ব কে নেবে? আমরা ২টা বোন, কোনো ভাই নেই। আমার দায়িত্ব যদি আমার স্বামী না নেয়, অন্য ছেলে নেবে? কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সানাই মাহবুব। আদালত বলেন, আসামি তো সংসার করতে চায়। সানাই মাহবুব জবাব দেন, ও যদি চায় আমি সংসার করব, তবে আমার ভরণপোষণ নিতে হবে। স্বামীরা যেভাবে স্ত্রীকে দেখাশোনা করে সেভাবে দেখভাল করতে হবে। আমি বাসা ভাড়ার অর্ধেকের বেশি টাকা দিয়ে আসছি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বলেন, এটা আপোসযোগ্য মামলা। আসামি সংসার করতে চায়, তাকে সুযোগ দিতে হবে। তখন সানাই মাহবুব বলেন, সে আমার কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। বয়স রেকর্ড আছে। সে আমার টাকা না দিলে কোথায় টাকা পাব? আমার বাবা মারা গেছে। আমি কোথায় টাকা পাব? আমার কাছে টাকা চাইবে কেন? আপোসের শর্তে আদালত মুসার জামিনের আদেশ দেন। সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান, আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে আমরা দুই পক্ষ বসব। মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৭শে মে তারা বিয়ে করেন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবু সালে মুসা টাকা চান। সে সময় সানাই নিজের ১২ লাখ এবং বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন, কিন্তু সেই টাকা খরচ করে ফেলেন মুসা। পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের উপর শারীরিক মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকি দেন। সংসার টিকিয়ে রাখতে সানাই একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেন, কিন্তু তার স্বামী ২২ লাখ টাকা দাবি করেই যাচ্ছিলেন। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২শে জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান সানাই। নোটিশ পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মুসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন। পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ভালোবাসা 24x7 চলচ্চিত্র অভিনয় করে শোবিজে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব। বিভিন্ন অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি।